ওই অর্থে দেখুন 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে এরকম মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে অনেকে মনে করছেন, এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ারক্রাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, ফলে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়েনি, সেরকম ভাবেই চলছে। তবে খেলা হবে আজও রেলি হবে সারা বাংলা জুড়ে লোক। দেখুন, ওয়াক ওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়, এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99-এ দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা হবে যে আমরা এক দূর রয়েছি। 2021-এর পর থেকে লোকসভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ খেলা হবে স্লোগানটাও কিন্তু একটা বড় অঙ্ক তৃণমূল কর্মীদের কাছে। আপনি স্রষ্টা, 2026-এ সেই স্রষ্টাকে চুজরো পেল, মানুষের কাছে কি বার্তা? না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা তো একটা বিষয় বটে, এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য, ইতিহাস, সেই সবটা। তো ফলে এরকম একটা জায়গা থেকে নির্বাচনে লড়তে পারাটাই একটা অন্যরকম ফিলিংয়ের ব্যাপার, একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, কৃতজ্ঞ চুঁচুড়ার মানুষের কাছে, তারা আমাকে গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। কৃতজ্ঞ সকল দলীয় কর্মী নেতৃত্ব যারা আছেন তাদের কাছে, অসিতদার কাছে, সকলের কাছে, আপনাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে। এবং আমি এটাই আপনাকে বলছি যে আমি মানুষের কাছে শুধু এইটাই বলতে চাই যে অসিতদা যে কাজটা অসম্পূর্ণ করে, মানে যে কাজটা করতে করতে আজকে অসিতদা রিলে রেস দেখেছেন তো, অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়ে।